আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরামরাও চিন্তা করতে পারে নাই যে 10 বছর পরে ভারতের মতো জায়গায় গরুর মাংস নিয়ে মুসলমানরা হাঁটতে পারবে না। ভাবছিল আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরাম এটা ভাবছিলেন যে আজকে থেকে 10 বছর পরে এমন একটা সময় আসবে গরুর মাংস সাথে করে নিয়ে হাঁটা যাবে না? বলেন আপনারা। কিন্তু বাস্তবতা কি এমন না? ভাবছিল যে মুসলিম মেয়েদেরকে রাস্তায় হাঁটতে পারবে না, তুলে নিয়ে চলে যাবে, করবে, বাড়ি ঘরে আগুন দিয়ে দিবে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে, মুসলিমদের কবর থেকে উঠে জ্বালাই দিবে, পুড়াই দিবে। এখন আপনারা যারা এখন বাংলাদেশে বসে আছি, আমরা যারা, আপনারা কি ভাবতে পারতেছেন আগামী 10 বছর পরে এমন কিছু আমাদের সাথেও হইতে পারে? কেউ ভাবতে পারতেছে না, বা কেউ ভাবতে চাচ্ছেও না। কিন্তু আপনারা এই সম্ভাবনাকে উড়াই দিতে পারেন না। কিন্তু এটার উপযুক্ত কোনো প্রস্তুতি আমাদের নাই। ইমানি প্রস্তুতি, আমলি প্রস্তুতি, জামাবদ্ধ প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাষ্ট্রীয় প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সামরিক প্রস্তুতি, প্রযুক্তিগত প্রস্তুতি কিচ্ছু নাই। পুরো বিশ্বটাকে রাজনৈতিক ভাবে ক্যাপচার করার জন্য ইউনাইটেড নেশনস তৈরি করছে তারা। পুরো ওয়ার্ল্ডের অর্থনীতির চাবিকাঠির জন্য তারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো ফর্ম করছে। গোল্ড দিনার, সিলভার দিরহাম উঠাই দিছে, কাগজের টাকা ধরাই দিছে, ইলেকট্রনিক মানি ধরাই দিছে, তারপরে সামনে ক্রিপ্টোকারেন্সি ধরাই দিয়েছে আর কি। আরো সামনে আসবে ক্যাশলেস সোসাইটি। মানুষের কোনো এখতিয়ার থাকতেছে না ইকোনমির উপরে। তারপরে হাতের ভিতরে চিপ ঢুকাই দিবে কয়দিন পরে, হাতের ভিতরে চিপ, ওইটা দিয়ে সবাইকে কন্ট্রোল করতেছে। যেমন আপনি ডেটাবেস নিয়ন্ত্রণ করছেন বাসায় বসে, অফিসের কি হচ্ছে না হচ্ছে একটা চিপের মাধ্যমে, এরকমই আপনার বডির ভিতর ইনজেক্ট করবে। এটা ওদের প্ল্যান। ভ্যাকসিনেশন ওদের প্ল্যান। করোনার মধ্য দিয়ে মানব জাতিকে আসলে ধোকার মধ্যে রাখা, আর কত প্ল্যান। মানে শয়তানের সবচেয়ে সেরা প্ল্যানগুলো এদের কাছে আছে। বেশিরভাগ তো চিনতেই পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, আসলেই কোনটা বাস্তব কোনটা ইলিউশন, এটা বুঝতেই পারছে না মানুষ। কিভাবে মাথা নিয়ন্ত্রণ করতেছে মানুষের। তার আগমনের সময় কাছাকাছি আসতেছে। সে অলরেডি হোলি ল্যান্ডের প্রায় 70% ক্যাপচার করে ফেলছে। 30% ক্যাপচার করতে আর কয়দিন লাগবে। এরপর ইরাকের ইউফ্রেটিস থেকে মিশরের নীল নদ পর্যন্ত ক্যাপচার করে নেওয়ার প্ল্যান। এদিকেও সে আস্তে আস্তে অগ্রগামী হচ্ছে। সেদিন বেশি হয়তো দূরে নাই যেদিন আমরা দেখবো যে ডলার পড়ে গেছে, ডলার এবং পেট্রো ডলার দুটোই পড়ে গেছে। ওই কারেন্সি হবে সুপার কারেন্সি, রুলিং কারেন্সি। যেমন ডলার এখন রুলিং কারেন্সি। আপনি অ্যাব্রোডে গেলে ডলার ছাড়া আপনি কেনা বেচা করতে পারছেন না। এই ধোঁকাবাজি যারা বুঝে ফেলেছে তারা বিকল্প কারেন্সির ফিকির করেছে, কিন্তু তাও কত কষ্ট হচ্ছে রাশিয়ার, ইরানের, তাই না? কেউ ব্রিক্স গঠন করলো যে নতুন কারেন্সি নিয়ে আসবে, পারলো? এখনো কিন্তু পারে নাই। এটার মাস্টার মাইন্ড আছে একটা, এরা এগুলোর পিছনে আছে। এটা ওয়ার্ল্ডের প্ল্যান ওদের। তারপরে প্রত্যেকটা বড় বড় মিডিয়া ওদের ক্যাপচার। বড় মিডিয়াগুলোর আন্ডারে যত আঞ্চলিক ছোট ছোট মিডিয়াগুলো আছে, আমাদের এই রামবাম সুশীলদের যে মিডিয়াগুলো, এগুলো এদের সাথে লেজুর ভিত্তি করা। ওরা যে ভাষায় কথা বলবে তারাও সেই ভাষায় অনুবাদ করে দিবে আপনাকে শুধু। সারা দুনিয়া গারাত হয়ে যাক, এদের কোনো মাথা ব্যথা নাই। আপনারা বুঝতে পারতেছেন না যে কিসের ভিতরে রাখা হয়েছে আপনাদেরকে আর আমাদেরকে। সবকিছু পরিকল্পিত, কোনো কিছু অপরিকল্পিত না। এবং আমাদের মগজ নিয়ে খেলা হচ্ছে। তারপরে যত বড় বড় প্রযুক্তিগুলো যার ধার কাছে আমাদের চিন্তা নাই, সেগুলো ওরা ক্যাপচার করে বসে আছে। এবং আরো যে 30 বছর 40 বছর পরের যে প্ল্যান ওদের, ওটা আরো যে কত ভয়ঙ্কর, এটা বুঝতে আমাদের আরো হয়তো 10 বছর লাগবে। বিয়ে শাদী নিয়ে এত কথা হচ্ছে না, ও বিয়ে শাদী ওরা বাদ, ওরা এখন AI রোবট বিয়ে করবে কয়দিন পরে। মেয়ের ধার কাছেই যাবো না। হ্যাঁ, ওরা এই চিন্তা করছে তো AI রোবটকে বিয়ে করবে। একদম মানুষের মতোই নাকি, সবকিছু মানুষের মতোই। মানে দেখেন, মাখলুক সৃষ্টি করার মতো
চ্যালেঞ্জ তারা নেওয়ার চেষ্টা করছে, আমরাও সৃষ্টি করব। তো পয়েন্ট এটা না, অন্য পয়েন্টে যাব আর কি, বোঝানোর জন্য বলছি। এইভাবে প্রযুক্তির এমন একটা জায়গায় তারা চলে যাচ্ছে দিন দিন, সামনে স্পেস ওয়ার হয়তো দেখতে পারবেন। স্পেস ওয়ার এখন যেমন মিসাইল ওয়ার গুলো দেখছে, স্পেস নিয়ে ওদের গন্ডগোল হবে সামনে, কে চাঁদ দখল করবে, কে মঙ্গল দখল করবে, এগুলা। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ, খাসলতটা বললাম। ইয়াজুজ আর মাজুজ কি করতো? পুরা দুনিয়াতে খালি ফাসাদ সৃষ্টি করতো, এবং এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা বলবে যে আমরা তো ইসলাহকারী, আমরা তো শুধু ইসলাহের জন্য এই কাজগুলো করছি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন ওদেরকে বলা হবে যে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলবে আমরা তো ইসলাহকারী, সংশোধনের জন্য কাজগুলো করছি। এরপরে গেল আপনার ফাইন্যান্স, টোটালি ওদের দখলে। ভাগ্য ভালো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে কিছু প্রেশিয়াস মানে উপকরণ দিয়েছেন ট্রেডের, গোল্ড, ব্ল্যাক গোল্ড, অয়েল আর অন্যান্য গ্যাস, খনিজ পদার্থ ইত্যাদি। না হলে মনে হয় যে আজকে আমাদের মুসলিম কান্ট্রিগুলো যতটুকু স্বাবলম্বী অবস্থা আছে এইটুকু হয়তো থাকতো না। এবং ওয়ার্ল্ড ওয়াইড ধোঁকাবাজি, ইকোনমিক ধোঁকাবাজি, শ্রম আপনি দিবেন, সময় আপনি দিবেন, ভোগ করবে তারা। প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম জুলুম। এভাবে প্রযুক্তিগত উৎকর্ষ বলেন, সামরিক বিষয় না হয় নাই বললাম, কোন জায়গায় তারা গেছে এটা আপনারা সবাই ভালো করে জানেন। দেখা যাচ্ছে অনেক বড় বড় কান্ট্রি তাদের সামনে 7 দিন যুদ্ধ করতে পারছে না, আবার যারা ইমানদার তারা 20 বছর যুদ্ধ করছে। তো এইরকম একটা জায়গায় বিশ্ব দিন দিন আগাচ্ছে, এবং এটার আঞ্চলিক প্রভাব পড়ছে, বিশ্বটাকে একটা চেইনের মধ্যে সে গেঁথে ফেলছে, এবং এটার প্রভাব আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যেও পড়বে। এরা যেহেতু একই চেইনে গাথা, এবং মোনাফেকরা অবশ্যই, আরবের মোনাফেকরাও, সেহেতু প্রত্যেকটা জায়গায় ওদের কন্ট্রোল আছে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে ইসরায়েল যেমন গ্রেটার ইসরায়েল প্ল্যানে হাঁটছে, সেরকম ইন্ডিয়াও বলছে যে আমরা অখণ্ড ভারত চাই। সেম ট্যাকটিক, আমরা অখণ্ড ভারত চাই, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান টুটান, পাকিস্তান সব নিয়েও একটা অখণ্ড ভারত করবে, কাল্পনিক স্বপ্ন দেখতেছে আর কি। গরুর মূত্র আর গোবর বেশি বেশি খাইলে মাথায় এরকম নেশা চড়ে। অখণ্ড ভারত করবে, এটা প্ল্যান ওদের, এদের একটা প্ল্যান, কিন্তু ওদের কিন্তু ওই ক্যাপাবিলিটি নাই যেটা আছে। আর এখানে দেখেন আপনি যে মুসলিমদের কবরস্থানে আগুন দিচ্ছে, বাড়ি ঘর জ্বালায় ফেলতেছে, বলতেছে রামরাজ্য কায়েম হয়ে গেছে। আপনারা কি ডটস মিলাইতে পারতেছেন? যে জিনিসটা মধ্যপ্রাচ্যে চলছে, এগুলোর প্রভাব এই সাবকন্টিনেন্টেও লাগবেই লাগবে আজকার কাল। যতই এড়াই যেতে চান পারবেন না। একটাই রাস্তা, তো দুইটা রাস্তা আর কি। একটা হলো ওদের সাথে দাসত্ব করা, ওদের দাসত্ব করে পা চাটা, যেটা কখনো কখনো ক্ষেত্র বিশেষে সরকার করলেও জনগণ চায় না। বহু ক্ষেত্রে সরকার বিভিন্ন জায়গায়, গভর্নমেন্ট যদিও অ্যালায়েন্স করে, বন্ধুত্ব করে ফেলে, সমঝোতা করে ফেলে, জনগণ ইমানদাররা চায় না এটা, তখন কনফ্লিক্ট তৈরি হয়। আরেকটা রাস্তা হলো এদের সাথে প্রতিরোধের ভাষায় কথা বলা, যে ভাষায় তারা কথা বলবে সেই ভাষায় রিপ্লাই দেওয়া। এগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সামনে। আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরামরাও চিন্তা করতে পারে নাই যে 10 বছর পরে ভারতের মতো জায়গায় গরুর মাংস নিয়ে মুসলমানরা হাঁটতে পারবে না। ভাবছিল আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরাম এটা ভাবছিলেন যে আজকে থেকে 10 বছর পরে এমন একটা সময় আসবে গরুর মাংস সাথে করে নিয়ে হাঁটা যাবে না? বলেন আপনারা। কিন্তু বাস্তবতা কি এমন না? ভাবছিল যে মুসলিম মেয়েদেরকে রাস্তায় হাঁটতে পারবে না, তুলে নিয়ে চলে যাবে, করবে, বাড়ি ঘরে আগুন দিয়ে দিবে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে, মুসলিমদের কবর থেকে উঠে জ্বালাই দিবে, পুড়াই দিবে। এখন আপনারা যারা এখন বাংলাদেশে বসে আছি, আমরা যারা, আপনারা কি ভাবতে পারতেছেন আগামী 10 বছর পরে এমন কিছু আমাদের সাথেও হইতে পারে? কেউ ভাবতে পারতেছে না।
বা কেউ ভাবতে চাচ্ছেও না। কিন্তু আপনারা এই সম্ভাবনাকে উড়াই দিতে পারেন না। কিন্তু এটার উপযুক্ত কোনো প্রস্তুতি আমাদের নাই। ইমানি প্রস্তুতি, আমলি প্রস্তুতি, জামাবদ্ধ প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাষ্ট্রীয় প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সামরিক প্রস্তুতি, প্রযুক্তিগত প্রস্তুতি কিচ্ছু নাই। আছে কে দুটা বিয়ে করলো আর কোন মাদ্রাসায় কি হইল। ভাবখানা এমন যে স্কুলে কখনো কিছু হয় নাই, কলেজে কিছু হয় না, হ্যাঁ, সেকুলার জায়গাগুলোতে কিছু হয় না, যত দোষ মাদ্রাসা আর হুজুরে। এমন ভাবে হুজুরকে হাইলাইট করা হচ্ছে, মনে হচ্ছে সে যেন জিনা করছে। জুলাই নাই, গায়েব। ইসলাম একটু শক্তিশালী অবস্থায় আসবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও নাই হয়ে গেল। ঐক্য, মুসলিমদের ঐক্য ভ্যানিশ হয়ে গেল। ব্যালট বাক্সের চারপাশে সবাই নিজের গন্তব্য হারায় ফেললো। কত বড় বড় সিংহ ওই ব্যালটের নেশায় পড়ে বিড়াল হয়ে গেল। ইসলামী দলদের ঐক্য নষ্ট হয়ে গেল। হাদি ভাইকে মানুষ ভুলে গেল। ওই ছেলেটাকে ওই যে রাস্তায় পিটাই মারছিল প্রথমে, একটা ছেলেকে শোয়ায় একদম থেতলা করে দিল মাথায়, ইস্যু গায়েব হয়ে গেল। তারপরে কতগুলো বলবেন আপনি, কতগুলো বলবেন? সব বাদ। দেখো এইভাবে মিডিয়া দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ব্রেইনগুলোকে ওয়াশ করা হচ্ছে। নির্দিষ্ট মূল যেটা লক্ষ্য, যে এই জমিনটা আমাদের, এই জমিনে আমাদের কাজ হচ্ছে নিজের আল্লাহ পাকের দিন পালন করব এবং এই দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এখান থেকে সরাই দেওয়া। ব্যাস একটা একটা আলোড়ন সৃষ্টি হলে পরেই এরকম কিছু না কিছুকে সামনে নিয়ে আসা। আর মাশাআল্লাহ আমাদের জাতিটাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ মারাত্মক লেভেলের, হ্যাঁ, লাজবাব। যে ভাবখানা এমন যে সবাই নিজের আল্লাহর ওলি, তাদের কোনো গোনা তো নাই। যত বুজুর্গ সব তো ফেসবুকেই থাকে। সামনে যে মানে কাফেরদের পক্ষ থেকে বড় একটা ধাক্কা আসতে পারে, বা কাফেরদের যারা বন্ধু তাগুত এদের পক্ষ থেকে ধাক্কা আসতে পারে, আরো যে সিচুয়েশন খারাপ হতে পারে, এবং আমরা যে ট্র্যাপড, কোন দিকে যাওয়ার জায়গা নেই, আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার সব দিক থেকে, মাথায় কাজ করতেছে না। এগুলো নিয়ে তেলের সমস্যা গায়েব, শেষ। গ্যাসের সমস্যা গায়েব, পেট্রোল পাম্পের সমস্যা গায়েব, লাইন ধরে দাঁড়া থাকে মোটরসাইকেল সব গায়েব। ইস্যু এখন একটাই, মাদ্রাসার হুজুর কি করছে। অথচ এটা প্রমাণিত না, এটা প্রমাণিত হয়নি। রিপোর্ট করা সারা, রিমান্ড দেওয়া সারা, মিডিয়াতে ছবি তোলার হিরিক দেখছেন। এই কাজটা তো এর চেয়ে তো জঘন্য কত কাজ রামবামরা করছে। মিডিয়াকে আপনি এত অ্যাক্টিভ দেখছেন কখন? মিডিয়া থেকে অ্যাক্টিভ দেখবেন আপনি সবসময় হুজুরদের পিছনে। এই হলো বাস্তবতা বাংলাদেশে। কি করবেন, কাকে ওয়াজ করবেন, কি বুঝাবেন? নিজেদের চোখ নিজেরা না খুললে আর কে খুলে দিবে? এখন পর্যন্ত আমাদের উপরে যা হচ্ছে এগুলো আমরা ডিজার্ভ করি। আমাদের উপরে যা হচ্ছে, জিল্লতি, লাঞ্ছনা, অপদস্থতা, এগুলো আমরা ডিজার্ভ করি। আমাদের এর চেয়ে ভালো কিছু হওয়া উচিত না এখন পর্যন্ত। আর ধরাই দিছে সবার হাতে হাতে একটা ফোন, সোশ্যাল নেটওয়ার্কিং। আমার কাছে পাবলিক টয়লেটের মতো মনে হয় বিষয়টা। যে কেউ আসতে পারে, টয়লেট করে চলে যেতে, এর চেয়ে বেশি কিছু না এটা। ভাবখানা এমন যে বলতেছে সে কত বড় পণ্ডিত, সামনে নিয়ে এসে দেন একটা সূরা তেলাওয়াত করতে পারে না, সে অন্যকে ধুয়ে রেখে দিচ্ছে। কি অবস্থা! যে যার কোনো জ্ঞানই নেই কোনো বিষয়ে, সেও কথা বলতেছে, সেও লিখতেছে, সেও বলতেছে। গুনাহে তো কোনো ভয়ই নাই। যেটা মানুষের হক নষ্ট হচ্ছে, কিবত হচ্ছে, তহমত হচ্ছে, ইলজাম হচ্ছে, আমাকে আল্লাহ পাক ধরবেন এটার জন্য, এটা কোনো ভয়ই নাই। এভাবেই ব্যস্ত রাখা হচ্ছে। তো আমি এত গভীরে যেতে যাই নাই, একটা বিষয় বোঝানোর জন্য এদিকে আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সত্য পাওয়ার পরে তার পরিবার থেকে শুরু করে সমাজ এবং কওম, তার কওমকে সত্যটা স্পষ্ট করার জন্য দাওয়াত দিয়েছিলেন। কিসের ইবাদত করছো তোমরা? এই যে আমি এতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড এবং দেশ, রাষ্ট্র, আঞ্চলিকতার বাস্তবতা। আর আমরা কি করতেছি? কিসের ইস্যু নিয়ে পড়ে আছে।
আর এর মধ্যে শিরক তো আছেই, বেদাত তো আছে, কুফর তো আছে, হারাম তো আছে। মানুষ ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, নিয়ে নাকি আবার ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে আলহামদুলিল্লাহ একটা জব হয়েছে। বুঝতে পারছেন? মদ নিয়ে আলোচনা নাই, মদের লাইসেন্স নিয়ে কথা নাই, মাদক নিয়ে কথা নাই, কিশোর গ্যাং নিয়ে কোনো কথা নাই, পতিতালয় বন্ধ নিয়ে কোনো কথা নাই, মদের বারগুলো ক্লোজ করা নিয়ে কোনো কথা নাই। পাইছে একটা ইস্যু, এগুলো কোনো সমস্যাই না। আর ধরে নিলাম, ধরেন তর্কের খাতিরে, যে কোনো একটা ইসলামী প্রতিষ্ঠানে এমন একটা ঘটনা ঘটছে, সেই তো যারা ঘটনা ঘটে তারা কি মানুষ না জিন? মানুষ তো। ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনা ব্যভিচারের ঘটনা ঘটছে না কয়েকটা, বিচার হয়েছে, তো বিচার শরিয়া আইনে করেন। আর এটার সংখ্যা কত পার্সেন্ট? আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেকুলার অঙ্গন, জেনারেল অঙ্গন, অন্যান্য অঙ্গনে যে অপরাধগুলো হচ্ছে এগুলোর পরিসংখ্যান কত? তো সেগুলোর বিচার কোথায় করছেন? দেধারসে রেপ হচ্ছে প্রতিদিন বাংলাদেশে, কয়টার বিচার করছে? ওগুলো সব ইস্যু বাদ। তা দিনই একটা প্রতিষ্ঠান একটা ঘটনা ঘটেছে, সব প্রতিষ্ঠান বন্ধ করে দাও, ইস্যু এটা পাইছে, ওটাকে কেন্দ্র করে সব প্রতিষ্ঠান কি করো, বন্ধ করে দাও। এগুলো কাদের ভাষায় কথা বলতেছে? ওই তো জায়নিস্টদের ভাষাতে, মুনাফিকদের ভাষায়, মুশরিকদের ভাষায়। ভারতের মতো জায়গায় সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিল। তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে, সেকুলার প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোর কারণে কি এগুলো বন্ধ করে দিবে? প্রবলেম হলে মাথা ব্যথা করতেছে, ওষুধ আছে, নাকি মাথা কেটে ফেলে দিবে? মাথা ব্যথা করলে কি করবেন? কেটে ফেলে দিবেন না মেডিসিন দিবেন? মেডিসিন হচ্ছে ইসলামী আইন, ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ। ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ কি শুধু এই ক্ষেত্রেই হবে না সব ক্ষেত্রে হবে? সেটা কোথায়? এইরকম মানে। আর আমাদের সমাজে একটা সাইকোলজি তৈরি করা হয়েছে যে যদি কেউ দাড়ি টুপি পাগড়ি জুব্বা পড়ছে, এখন আপনাকে যদি 10টা চর মারে এটা ঠিক আছে, আপনি কাউন্টার একটা চর মারছেন, আপনি হুজুর হয়ে চর মারলেন, আপনি এত অমানবিক? ইসলাম এই শিখে আপনাকে? আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোমল ছিলেন? এত মুনাফিকের মুনাফিক সব, এত বড় বড় সুবিধা। এখন আমি তো বাধ্য হয়ে কিছু কথা বলতে পারতেছি না, এটা আমার অপারগতা। তবে আমি আস্তে আস্তে কিছু বিষয় আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য দিনের কাজ করতে সুবিধা হয়। কারণ আমাদের এখন প্রয়োজন, আমাদের এখন প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা মানে অঞ্চলে, অঞ্চল বলতে বোঝাচ্ছি এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে মুখলেস দায়ী তৈরি করতে হবে। মুখলেস দায়ী 1 জন 2 জন 10 জন 20 জন ভাই দিয়ে, অ্যাক্টিভিস্ট দিয়ে আপনি এটা করতে পারবেন না। বাংলাদেশে যা দরকার সেটা করতে পারবেন না। আর আমি যোগ্যতা বলতে ফেসবুক, অনলাইনে যোগ্যতাকে বোঝাচ্ছি না, কখনোই না। এটা যোগ্যতার কোনো মানদণ্ডই না। বহু অ্যাক্টিভিস্টকে আমরা দেখছি যে একামত দিতে ভয় পায়, ভয়ে লজ্জায় দিচ্ছে না, কারণ তার উচ্চারণ সহি না, তিলাওয়াত ঠিক মতো করতে পারে না, ভয় একামত দিচ্ছে না, তিলাওয়াত করতেছে না, ইমামতি করতেছে না। এইগুলোকে মানদণ্ড মনে করবেন না। ক্লাসিক্যালি পড়তে হবে এবং ক্লাসিক্যালি যোগ্য হতে হবে, তারপরে আপনি দায়ী হন, অ্যাক্টিভিস্ট হন, যে কোনো প্রফেশনে থাকেন, দিনের কাজ করেন। আমাদের এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দায়ী তৈরি করতে হবে, তারপরে রেভলিউশন আসবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, এটা আপনাদেরকে বলতে হবে যে তোমরা কিসের ইবাদত করতেছো, কিসের পিছনে ছুটতেছো তোমরা। পুরো নেশন ছুটতেছে একটা আল্লাহ বিরোধী ইয়ার দিকে, কনসেপ্টের দিকে, তাগুতের দিকে, ন্যাশনালিজমের দিকে, ডেমোক্রেসির দিকে, সেকুলারিজমের দিকে, কমিউনিজমের দিকে, পশ্চিমা তন্ত্রমন্ত্রের দিকে। দিন দিন মানুষ এলজিবিটির দিকে ছুটতেছে, সমকামিতার দিকে ছুটতেছে। আর যারা আমরা ইসলাম পালন করছি তাদেরকে পার্শিয়াল ইসলাম পালনে অভ্যস্ত করা হচ্ছে, যে জীবনের কিছু অংশে ইসলাম পালন করছে, বাকি অংশে সে যেমন তেমন, নামাজও পড়ছে, মাদকও খাচ্ছে, রোজাও রাখতেছে, এদিকে ঘুষও দিচ্ছে, এদিকে ইসলামের লেবাস পোশাক আছে, হজ উমরা করছে, এদিকে সুদও খাচ্ছে।
সবকিছু একটা জগা খিচুড়ি হচ্ছে।